আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। স্বাগতম তোমাদেরকে SRK শুক্লাল ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও আমি তোমাদেরকে শেখাবো চকলেট শেক কিভাবে বানাতে হয়। তো আগামী ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে সাদা শেক কিভাবে বানাতে হয়। তো আজকে আমি শেখাবো চকলেট শেক কিভাবে বানাতে হয়। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে, স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে কমেন্টে মতামতটি জানান ভিডিওটি কেমন হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চকলেট শেক কিভাবে তৈরি করতে হয়। চকলেট শেক বানাতে সর্বপ্রথম যে ৪ টে জিনিসের প্রয়োজন হয়, সেই ৪ টে জিনিসের নাম কি? তোমরা মনে, মনে চিন্তা করছো। সেই ৪ টে জিনিসের নাম হলো, ১ নম্বর হলো চিনি, ২ নম্বর হলো চকলেট আইসক্রিম, ৩ নম্বর হলো দুধ, ৪ নম্বর হলো চকলেট সিরাপ। এই ৪ টে জিনিস দিয়ে চকলেট শেক বানানো হয়। ৪ টে জিনিস যখন তোমার নেওয়া হয়ে যাবে, তখন তুমি কি করবে? একটা সোজাতা জার নেবে। জার না হলে কিন্তু শেক বানানো হবে না। জারটা যখন তুমি নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে ১ম এ ১ চামচ চিনি দেবে, তারপরে ১ স্কুপ আইসক্রিম দেবে। আইসক্রিম দেওয়ার পরে ৩ চামচ কাঠ্টা দুধ দিয়ে দেবে। কাঠ্টা দুধ মানে শক্ত দুধ। লুজ দুধে কিন্তু শেক হবে না। তো এই ৩ টে জিনিস দেওয়ার পরে ভালো করে তুমি মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পরে তুমি একটি মাঝারি সাইজের গ্লাস নেবে, যে গ্লাসটা শেকের উপযুক্ত। সেই গ্লাসটার ভিতরে হালকা করে চকলেট সিরাপ দিয়ে দেবে। চকলেট সিরাপ তুমি ভালো করে ওই গ্লাসটায় লাগিয়ে নেবে। লাগিয়ে নেয়ার পরে যে কাজটি তোমাকে করতে হবে, যে তুমি যখন যেই ১ চামচ চিনি, তারপর ১ স্কুপ আইসক্রিম এবং যেই দুধটি তুমি মিক্স করলে, যে শক্ত দুধটি তুমি যে জারের ভিতরে মিক্স করলে, সেটা কি করবে? ওই গ্লাসটার ভিতরে তুমি ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে যখন সেই গ্লাসটা লেবেল করে তুমি সেই শেকটা ঢেলে দিলে, শেকটা ঢেলে দেওয়ার পরে তুমি তারপরে কি করবে? ১ স্কুপ আইসক্রিম আবার সেই শেকের উপরে বসিয়ে দেবে। বসিয়ে দেবার পরে তারপরে তুমি হালকা ক্যাশু, হালকা টুটি ফুটি এবং সুগার বোল, এই ৩ টি জিনিস তুমি ওর উপরে ভালো করে মানে লাগিয়ে দেবে এবং সুগার বলটি ভালো করে ছিটিয়ে দেবে ওই শেকের উপরে, আইসক্রিমটার উপরে। ভালো করে ছিটিয়ে দেওয়ার পরে তুমি আবার কি করবে? হালকা করে সেই চকলেট স্কুপটার উপরে হালকা করে চকলেট সিরাপ দিয়ে দেবে। যাতে একটা আলাদা লুক আসে। আরো একটি বিষয় হচ্ছে যে তুমি যখন যেই চকলেট শেক বানানোর সময় যে চকলেট শেকগুলো মিক্স করবে, ভালো করে লক্ষ্য রাখবে যে মিক্সটা ভালো করে হচ্ছে কিনা এবং যে ওর ভিতরে যে চিনিটা তুমি ঢেলেছো, সেই চিনিটা ভালো করে মিক্স হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখবে। তার জন্য তুমি কি করবে? কাঁচা দুধ নেবে। কাঁচা দুধ ১ টি গ্লাসে নেবে। যখন দেখছো যে তুমি জারটা অন করেছো, মানে যে মিক্সারের সুইচটা তুমি অন করেছো, সেটা ভালো করে যখন ঘুরবে, তখন তুমি কি করবে? ওর ভিতরে সেই লুজ যে দুধটা থাকবে গ্লাসের ভিতরে, সেটা তুমি হালকা, হালকা করে ওই জারের ভিতরে তুমি ঢেলে দেবে। যাতে মিক্সটা ভালো হয়। যাতে কোনো চিনি যাতে শক্ত না থাকে, মানে প্রপারলি একদম গলে যায় চিনিগুলো। আর ভুল করে যেন তুমি পানি ইউজ করবে না শেকের ভিতরে। দুধ ইউজ করবে। পানি ইউজ করলে কি হয়? শেকটা গলে যায় এবং শেকটার টেস্ট হারিয়ে যায়। দুধ দিয়ে মিক্স করলে, লুজ দুধ দিয়ে মিক্স করলে কি হবে? টেস্টটা ভালো হয় এবং শেকটা টাইট হয়, ভালো টাইট হয়। পানি দিয়ে মিক্স করলে কি হবে? লুজ হয়ে যাবে। তখন শেকের ভিতরে যে তুমি আইসক্রিমটি রাখতে যাবে কিন্তু সেটা তলে চলে যাবে। ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখবে। এটা সবসময় মাথায় রাখবে যে, যে আইসক্রিমটি তুমি যেই শেকের ভিতরে দিচ্ছ, ওটা অবশ্যই লাসা কোম্পানির আইসক্রিম হওয়া দরকার। লাসা কোম্পানির আইসক্রিম না হলে কিন্তু শেক ভালো তৈরি হবে না এবং শেকটা ভালো মিক্স হবে না। ঠিক আছে? আরেকটি কথা, তোমরা কোনো পাউডার দিয়ে শেক মারবে না। পাউডার দিয়ে শেক মারলে শেকটার টেস্ট ভালো হবে না। সবসময় তোমরা চেষ্টা করবে আইসক্রিম দিয়ে শেক বানানোর। তো আরো একবার ভালো করে শুনে নাও, কি, কি জিনিস শেক বানাতে বেশি প্রয়োজনীয় হয়। ১ম এ কি করবে? ১ চামচ চিনি নেবে। চিনি নেওয়ার পরে সেই মিক্সচারের ভিতরে তুমি ঢেলে দেবে। তারপরে কি করবে? ১ স্কুপ আইসক্রিম নেবে, তারপরে সেটাও ঢেলে দেবে। তারপরে কি করবে? দুধ নেবে। দুধটা যেন হালকা
মানে হার্ড থাকে এবং ভালো সফট থাকে, সেই ৩ চামচ দুধ কি করবে ওর ভিতরে ঢেলে দেবে। তারপরে তুমি যে জারটার ভিতরে ঢাললে সেই জারটা মিক্সারের উপরে রাখবে। রাখার পরে ভালো করে মিক্স করবে। মিক্স করার পরে তারপরে কি করতে হবে? দেখতে হবে ভালো করে মিক্স হয়েছে কিনা। তো এই ৪ টে জিনিসের খুবই দরকার শেক বানাতে। এই ৪ টে জিনিস না হলে শেক তৈরি হবে না। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই ভিডিওটি দেখে তোমরা অবশ্যই চকোলেট শেক বানাতে পারো এবং যে ভাইরা কেরালায় আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে তোমরা শেক বানাতে পারো। তো একদম 100% গ্যারান্টি দিচ্ছি একদম শেক তৈরি হয়ে তোমার সামনে রেডি হয়ে যাবে। কোনো সমস্যা হবে না। কোনো ভেজাল নেই এর মধ্যে। ভিডিওটা দেখবে, ভিডিওগুলোর কথাগুলো কি বলছি সেগুলো শুনে তুমি শেক বানাবে। তোমার কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা কনটেন্ট নিয়ে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশন প্রেস করে দিন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।